মেন মাউন্টেন স্পেস ফোর্স স্টেশন। এই বাংকারটা ঘেরা রয়েছে একটা 2000 ফিটের বিশাল গ্রানাইট পাথর দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছো। এবং এটা এখনো পর্যন্ত মানব প্রজাতির বানানো সবথেকে সুরক্ষিত বাংকার। কি হবে যদি আমরা এর ভেতর দিয়ে দৌড়ে যাই? ওদের জিজ্ঞেস করো না। ওরা শুট করে দেবে। ও ঠিক আছে, আমি দৌড়ে ঠিক যাবো। আছে, চলো তাহলে দেখা যাক। আর এখানে রয়েছে একটা সুন্দর 3D ম্যাপ যেটা আমাদের দেখাচ্ছে যে এই বাংকারের ভেতরে কোথায় কোথায় ঠিক কি কি আছে। যাই হোক, এই জায়গাটা এতটাই সিক্রেট আর সিকিউর। এই ক্যামেরা লেন্স ক্যাপটা লাগিয়ে নাও। ঠিক আছে, আমি লিগ্যালি এগুলো দেখানোর কোনো অনুমতি পাবো না। আর যদি আমার বন্দুকটা ধরতে পারি? না, একদম না। ঠিক আছে ঠিক আছে। কর, আচ্ছা। এটা জিজ্ঞেস করো না। এটা আমি ধরতে পারি? তাহলে তোমাদের সামনে আসবে এই বিশাল নিউক্লিয়ার বম্ব প্রুফ ডোর। এমনকি এটা আটকে দিতে পারবে মানব ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর বমকেও। ও, এখানে দুটো দরজা আছে। আর যদি এটা কোনোভাবে যথেষ্ট না হয় তাহলে আরেকটা দরজা অন্যদিকেতেও আছে। যদি কেউ ওপর থেকে বোম ফেলে দেয় আর আমরা এখানে থাকি তাহলে কি হবে? কিছুই হবে না আমাদের। এটাকে আমরা বলি ওয়েলকাম ওয়াল। এখান থেকে আমাদের কম্পাউন্ড শুরু হচ্ছে। এটা দারুণ। হ্যাঁ আছে, এখানে স্পেস ফোর্স আছে। এখানে আছে 4টে কমান্ডস যেগুলো বাংকারের বাইরে থেকে অপারেট করা হচ্ছে। আর এটা প্রথম সারির নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাংকারটা যে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। আর এটা সব রকম বিপদকে পেরিয়ে যেতে পারবে। এই মাউন্টেন আর বাংকারের মধ্যে একটা গ্যাপ তৈরি করা রয়েছে। এই বাংকারে স্প্রিং লাগানো রয়েছে যাতে এটা নিউক্লিয়ার অ্যাটাক অথবা ভূমিকম্পের শক ওয়েভ আটকাতে পারে। পৃথিবীর সবচেয়ে সিকিউর বাংকারে তোমাদের স্বাগত। ঠিক আছে, আমরা একটা বিশাল দরজা পেরিয়েছি, অনেকটা হেঁটেওছি। আমি বলতে পারছি না সেটা কতটা, কারণ এখানে আসতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে। পৃথিবীর সব থেকে সুরক্ষিত জায়গাটা একটু ঘুরে দেখা যাক। আর এখন তাহলে আমরা কোথায়? ব্যাটল ডেক। আমি কি এগুলো বন্ধুদের দেখাতে পারবো? তোমার ডান দিকটা বাদ দিয়ে দেখাতে পারবে। এটা কোনো ইউএফও তো নয়, কিন্তু উত্তর আমেরিকাকে আকাশপথে বা সামুদ্রিক আক্রমণ থেকে রক্ষা করতে নোরাডের নেতারা এখানেই সিদ্ধান্ত নেবেন। এটা আমাদের জেনারেল। এটা পুরো জেনারেল সিটের মতো মনে হচ্ছে। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসে থাকো, কিন্তু ঠিক কিছু আছে। হবে না। আমি চেয়ারটা ছুঁয়ে ফেললাম, কিছু হবে হ্যাঁ, না তো? ওটুকুই। ঠিক আছে, আমি এখন জেনারেল। তারিখ, সিস্টেমটা রেডি করো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে, আরে। না, তোমাকে ছুঁতে বারণ করা হয়েছিল। ছোঁয়া উচিত হয়নি। আমি করিনি। ঠিক আছে, তারিখ রে। তারিখ ওরা কিন্তু আমাদের অনেকবার বলেছে কিছু না ছোঁয়ার জন্য। আমাদের তদন্ত করতে হবে এখন। এটা 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 অ্যারেস্ট করে নেবে। ও মাই ও গড। মাই গড, আই এম সো সরি, আই এম সো সরি। আমি সত্যি এটা সত্যি তুমি কি বুঝতে পারিনি। করলে? তারিখ মনে হচ্ছে আমাদেরকে বের করেই ছাড়বে। আর ছবে না এটা। আমি সরি তোমার বলছি, তো এটা আই এম সো বোঝা সরি, উচিত আই এম ছিল। সো সরি। তারিখ এই বাটনগুলো কিন্তু মিসাইলও লঞ্চ করে দিতে পারে। আচ্ছা, এই জানলার ওপারে কি আছে? একটা তালি মারো। কি বলছো? মারবো? শুধু হাততালি দেবো? হ্যাঁ। ইয়ো। আরে ভাই, এরিক আমাদের বাংকারের কেন্দ্রস্থলে সিক্রেট কমান্ড পোস্ট দেখালো। ঠিক আছে, এখন আমরা কোথায়? তোমরা আসো এই জকে, অল্টারনেট জয়েন্ট অপারেশন সেন্টার। আর এটা গোটা উত্তর আমেরিকার আকাশ এবং সমুদ্রপথকে রক্ষা করতে পারে, সেটাও সম্পূর্ণভাবে। এই ফাইটার জেটগুলো কতক্ষণের মধ্যে ওই আননোন এয়ারক্রাফটের কাছে পৌঁছবে বলা যাবে? 5 মিনিটের মধ্যে। আচ্ছা। আমরা একটা বিপজ্জনক এলাকায় ঢুকছি। হ্যাঁ, আমি এবার বুঝতে হ্যাঁ, পেরে গেছি। আর যেহেতু ওরা প্রত্যেকটা সম্ভাব্য বিপদের উপরে নজর রাখে, তাই জিজ্ঞেস করলাম কোনো ইউএফও আছে?